আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। ২০২৫ সালে যারা ফেল করেছো ইংরেজিতে, মাত্র ১৫ দিনেই ইংরেজিতে পাসের চ্যালেঞ্জ নিয়ে আসছি। আজকে হচ্ছে ডে 3। আজকের রুটিনে তুমি কি, কি পড়বা? এইচএসসি ২০২৫ রেস্টার্ট ব্যাচ। প্রিয় শিক্ষার্থী, আজকের রুটিনে তুমি যা, যা পড়বা সুপার টেকনিকে আমি তোমাকে বলে দিচ্ছি। একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখো এবং তুমি ১৫ দিনে 100% পাস করবাই করবা। ঠিক আছে? তুমি দেখো ডে 3 তে ইংরেজি ফার্স্ট পার্ট আর হচ্ছে ইংরেজি সেকেন্ড পার্ট। তো ইংরেজি ফার্স্ট পার্ট সিন পড়বা অর্থাৎ পেসেজ পড়বা। পেসেজ পড়বা হচ্ছে শিল্পী। ঠিক আছে? শিল্পী অজ অনলি যে পেসেজটা আছে এই পেসেজ থেকে তুমি কি পড়ো অর্থ সহ। ঠিক আছে? আগে অর্থগুলো পড়বা তারপর পেসেজগুলো পড়বা। ঠিক আছে? এখন আমি বলি তোমাদের সিন জাস্ট আমি তোমাকে সর্বোচ্চ ১০টা সিন পড়াবো, বেশি পড়াবো না। হুম? এরপরে রিয়ারেন্স পড়বা। রিয়ারেন্স পড়বা হচ্ছে তুমি পরের। হুম? আর রিয়ারেন্স পড়বা হচ্ছে পরের ৫টি আমার লেকচার শিটের একদম বাংলা সহ। ঠিক আছে? এতটুক পর্যন্ত তুমি জাস্ট কি পড়বা আজকে শুধু ইংরেজি প্রথম পত্রর সিন অংশ পড়বা। এরপর লিখিত অংশ কি পড়বা? লেটার, বোর্ড প্রশ্ন সলভ করবা। আজকে লেটার শেষ একদম মরণ পড়া দিবা আজকে। ঠিক আছে? মানে লেটারের যে নিয়মটা আছে একদম মানে দমা দিয়া পড়বা তুমি। এরপরে হচ্ছে তুমি বোর্ড প্রশ্ন সমাধান করবা যে একটা লেটার কিভাবে লিখতে হয় বাড়িতে প্র্যাকটিস করবা। ঠিক আছে? সো এরপরে ইংরেজি দ্বিতীয় পত্র কি পড়বা? ইংরেজি দ্বিতীয় পত্র গ্রামার অংশ আর হচ্ছে লিখিত অংশ। আমি ২ টা জিনিস রাখছি। সো ২ নং প্রশ্ন। এখন সবাই বলে, "স্যার ২ নং প্রশ্ন কি থাকে?" আমি কিন্তু এটাও তোমাকে প্র্যাকটিক্যালি শিখাইয়া দিব। ২ নং প্রশ্ন হচ্ছে ওয়ার্ডস ফ্রেজ এবং কি এটাতে ৫ নাম্বার। হ্যাঁ? এইটা হচ্ছে মজার পড়া। এটা হচ্ছে জাস্ট এটাই নিয়ে এখানে বসাবা, একদম সহজ। ঠিক আছে? এটা কি, কি করবা দেখো। বোর্ড প্রশ্ন সলভ করবা, সমাধান করবা। ২৫ থেকে ২০০০ ২০২৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত শিট, হুম? মানে শিট কমেন্টে দেওয়া আছে। ঠিক আছে? তোমরা প্র্যাকটিস করবা শুধু। পারো কিনা। টেকনিক তো দেখছোই। এরপরে লিখিত অংশ অ্যাপ্লিকেশন। শিটের ২য় নিয়মটা তুমি পড়বা ভালো করে। ঠিক আছে? এবং শুধু পড়া নয়, এটা ১০ বার লিখবা। কেন বলবি? আমি বলি অনেক স্টুডেন্টরা মুখস্থ পড়া হয় না। তারা যদি লিখে 100% তুমি কি করবা? মানে লিখলে এটা মনে থাকবে। আশা করি বুঝতে পারছো। তোমাদের প্রতিদিনের ফরজ পড়া যেটা পড়তে হবে, যেটা না পড়লে তুমি ফেল করবা, পাস করতে পারবা না। প্রিয় শিক্ষার্থী এইটা আমি তোমাকে প্রতিদিন শিখাইয়া দিব, পড়িয়ে দিব। এর চেয়ে আর বড় কি আছে বলো তুমি আমাকে? সো দেখো ফরজ পড়ার ১ নাম্বার যে কাজটা ১০ টি ভার্বের ফর্ম তুমি প্রতিদিন পড়বা। এখন আমি একবার বলে দিতেছি, প্রিয় শিক্ষার্থী তুমি যদি প্রতিদিন ১০ টা করে ভার্বের ফর্ম পড়ো, তার মানে ১০ ইন্টু ১৫ ১৫০ টা ভার্বের ফর্ম শিখলেই ইটস এনাফ, আর কিছু লাগবে না। সো প্রতিদিন ১০ টা করে আমার এই লেকচার শিট থেকে তুমি সিরিয়াল বাই সিরিয়াল প্রতিদিন ১০ টা করে, প্রথম দিন পড়লা ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ কিভাবে? দেখো শব্দের অর্থ সহ ভার্বের ফর্মগুলো পড়বা। ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 এভাবে। যেমন আমি একবার তোমাকে শিখাইয়া দিচ্ছি। এরকম সিস্টেমে তুমি যেহেতু আমি তোমাকে পিডিএফটা দিয়ে দিছি। সো এই ভার্বের ফর্ম এখানে মোস্ট ইম্পোর্টেন্ট ১৫০ টা ফর্ম রাখছি যাতে যেগুলো পড়লে কোনো স্টুডেন্ট কোনোদিন ফেল করবে না। আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী তার মানে ১ম কাজটা হচ্ছে প্রতিদিন ১০ টা করে এই লেকচার শিট থেকে আমার এই শিট থেকে, ঠিক আছে? এই শিট থেকে প্রতিদিন ১০ টা করে সিরিয়াল বাই সিরিয়াল তুমি প্র্যাকটিস করে দিবা। আশা করি বুঝতে পারছো। তার মানে ১৫ দিনে তোমার শেষ হয়ে যাবে। ঠিক আছে? তার মানে ফরজ কাজ একটা শেষ। এরপরে হচ্ছে সাহায্যকারী ভার্বগুলো শিখবা। এখন কথা হচ্ছে স্যার সাহায্যকারী ভার্ব কোথায় পাবো? আমি তো তোমাকে শিখাইয়া দিচ্ছি প্রিয় শিক্ষার্থী। প্রতিদিন আমি পড়াইয়া দিচ্ছি তোমাকে। আজকের রুটিনে আমি পড়াইয়া দিচ্ছি দেখো সাহায্যকারী ভার্ব যেগুলা am, is, are, was, were। এগুলোকে বলা হয় আবার বি ভার্ব। এটাও একটু পড়ে নিবা। am, is, are, was, were, am, is, are, was, were একদমই বলবা। জাস্ট আরো কিন্তু বি ভার্ব মানে এগুলোকে বি ভার্ব বলা হয়। পি ভার্ব আরো আছে বি, বি, বিং এগুলো হয়। কিন্তু আপাতত ৫ টা মনে রাখো। am, is, are, was, were এগুলোকে আবার কি বি ভার্বও বলা হয়। ঠিক আছে? have, has, had, have, has, had আমি পড়াইয়া দিচ্ছি উচ্চারণ সহ। আমি তোমাকে শিখাইয়া দিচ্ছি। এগুলোকে বলা হয় আবার কি হ্যাভ ভার্ব। এটা হচ্ছে অতিরিক্ত আরকি। ডো, ডাজ, ডিড এগুলোকে ডো ভার্ব বলা হয়। মূলত এগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব। এখানে যেগুলো আছে এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে? তার মানে am, is, are, was, were, have, has, had, do, does, did। এরপরে দেখো ক্যান, কুড, শ্যাল, শুড। আমি যে সিস্টেমে তোমাকে শিখাইতেছি এভাবে পড়বা, এভাবে লিখবা, এভাবে নোট খাতা করবা। তাহলে সারা জীবন মনে থাকবে। তুমি স্টুডেন্টও পড়াইতে পারবা। তাহলে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, হোয়াট টু, নিড, ডিয়ার, ইউজ টু এগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব। তাহলে কি প্রতিদিন যদি তুমি এটা পড়ো মনে থাকবে না? আমি তোমাকে শিখাই দিচ্ছি তো। তাহলে কি ফরজ কাজ আমাদের ২ নাম্বার কাজ শেষ। এরপরে দেখো ৩ নাম্বার কাজ হচ্ছে WH ওয়ার্ড গুলো তোমাকে পড়তে হবে। কোনগুলা? যেগুলো W দ্বারা শুরু। কারণ এগুলা পড়লে তুমি বানিয়ে
প্রশ্ন আনসার করা পারবা না, পারবা না। এজন্য আমি তোমাকে এগুলোও শিখাচ্ছি। এগুলোর কারণে তো স্টুডেন্টরা ফেল করে। প্রিয় শিক্ষার্থী, ডব্লিউএইচ গুলো তুমি ৯ টা একটু ভালো করে পড়বা। আমি অর্থ সহ বলে দিচ্ছি। দেখো, হট অর্থ কি, হো অর্থ কে কারা, হয় অর্থ কেন, হয়ার অর্থ কোথায়, হয়ন অর্থ কখন বা যখন, হুইস অর্থ কোনটি, হোজ হোজ অর্থ কার বা কাদের, হোম অর্থ যার বা যাদের, আর হাও অর্থ কেমন, কত, কিভাবে। এটার অর্থ ৩টা। জাস্ট ২ মিনিট লাগবে। একটু প্রতিদিন একটু রিভিশন দিয়ে দিবা আমার সাথে সাথে, ঠিক আছে? তার মানে আমাদের ৩ নাম্বার কাছে এখন হচ্ছে ৪ নাম্বার যে কাজটা করবা, ফরজ কাজ, সাবজেক্টিভ ফর্ম গুলো তুমি পড়বা। সাবজেক্টিভ ফর্ম স্যার কোনগুলা? জীবনে আমি নামই শুনি নাই। প্রিয় শিক্ষার্থী, এই জন্যই তো তুমি ফেল করছো। সো তুমি যদি আগে থেকে এই জিনিসগুলো জানতা, তাহলে বা পাবেল স্যারের ভিডিওগুলো আগে দেখতা, আমি বলবো যে তুমি ফেল করতা না, ঠিক আছে? সাবজেক্টিভ ফর্ম দেখো, এগুলো সাবজেক্টিভ ফর্ম, যেমন আই, ইউ, উই, হি, শি, দে, ইট, এগুলাকে সাবজেক্টিভ ফর্ম বলে। এখন শুধু সাবজেক্টিভ ফর্মও শিখাবো না তোমাকে, আমি অবজেক্টিভ ফর্মও শিখাবো, প্রসেসিভও শিখিয়ে দিব। তুমি জাস্ট এইভাবে বলবা যে আই, মি, মাই, আই, মি, মাই, ইউ, ইউর, এগুলো শিখলে ন্যারেশনও পারবা তুমি, ঠিক আছে? তারপরে উই, আস, আওয়ার, হি, হিম, হিজ, শি, হার, হার, দে, দ্যাম, দেয়ার, ইটস। জাস্ট প্রতিদিন ২ মিনিট জাস্ট একটু পড়ে নেবে এগুলো। আমি প্রত্যেকদিন তোমাকে পড়ায় দিব, ঠিক আছে? এরপরে তার মানে কি ৫ নাম্বার কাজ, আমরা ৪ নাম্বার কাজ, ৫ নাম্বার হচ্ছে ১০টি ইংরেজি শব্দের অর্থ শিখবে। এখন কোথায় থেকে শিখবো? প্রতিদিনের রুটিনে যে সিনগুলো থাকবে, পেসেজ গুলো থাকবে, যে কোনো স্থান থেকে ১০টা ইংরেজি শব্দের অর্থ লিখে লিখে তুমি পড়বা, ঠিক আছে? ৬ নাম্বার যে ফরজ কাজ, প্রিয় শিক্ষার্থী, এই ২টা ফরজ কাজ খুবই মানে ৬ এবং ৭ নাম্বার যে ফরজ কাজ, এটা 100% পড়তেই হবে, তোমার পড়তেই হবে। আমি যেগুলা দিচ্ছি এগুলো শুধু স্টাডি প্ল্যান না, আমি তোমাকে পড়াইও দিচ্ছি প্রতিদিন, ঠিক আছে? হোম টিউটরের মতো। হ্যাঁ, প্রিপোজিশন শিটটা পড়বা, কারণ এখান থেকে ৫ নাম্বার পাবা। এখন এই যে প্রিপোজিশন শিট, আমার এই শিট থেকে মাত্র ৯ পৃষ্ঠার একটা শিট থেকে ৫ নাম্বার তুমি নিশ্চিত পাবা। এই শিটটাও আমি তোমাদেরকে দিয়ে রাখছি, ঠিক আছে? তোমার কাজ হচ্ছে প্রতিদিন প্রতিদিন প্রত্যেকদিন একটা পৃষ্ঠা, আজকে তুমি এই পৃষ্ঠা পড়ছো, এর পরের দিন এই পৃষ্ঠা পড়বা, এর পরের দিন এই পৃষ্ঠা পড়বা, ৯টা পৃষ্ঠা। একবার যখন রিভিশন দিবা, আবার নতুন করে আসবা, ঠিক আছে? আবার তুমি নতুন করে আসবা। কিভাবে পড়বা আমি শিখাই দিচ্ছি তোমাকে। যেমন অ্যাবস্টেইন ফ্রম, বিরত থাকা, অ্যাবস্টেইন ফ্রম, বিরত থাকা, এভাবে একটা ৬ থেকে ৭ বার পড়বা। হ্যাঁ, অ্যাবসেন্ট ফ্রম, অনুপস্থিত, অ্যাবসেন্ট ফ্রম, অনুপস্থিত, ডিফারেন্ট ফ্রম, ভিন্ন। প্রিয় শিক্ষার্থী, এই অ্যাবস্টেইন এর পরে ফ্রম এই বসবে, আর কিছু বসবে না। প্রেপোজিশনও তোমার শিখা হয়ে যাবে, ঠিক আছে? ফ্রম যুক্ত যত প্রেপোজিশন আছে এগুলা, ঠিক আছে? আর আবার দেখো, এদিকে দ্বিতীয় পৃষ্ঠা হচ্ছে পার্ট ২, অফ যুক্ত যত প্রেপোজিশন আছে এগুলো, মানে সিরিয়াল বাই সিরিয়াল তুমি প্রতিদিন রিভিশন দিবা ১ পৃষ্ঠা করে। এরপরে দেখো ট্রু যুক্ত যত প্রেপোজিশন আছে এগুলোর বাহিরে আর কিছু আসবে না। তার মানে এই প্রেপোজিশন তোমাদের ১ নং প্রশ্নেতে থাকবে। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? তার মানে কি এটাও একটা টপিক পড়া শেষ হয়ে যাবে তোমার। আচ্ছা, এরপরে দেখো ৭ নাম্বার যে ফরজ কাজ, ৮ নাম্বার মানে ৮ নং প্রশ্ন থাকবে তোমার সিনোনিম অ্যান্টোনিম, তোমার প্রশ্নপত্র। আমি প্রশ্নপত্রটাও দেখায় দিব তোমাকে, কোনো সমস্যা নেই। এই যে তুমি দেখো ২৫ সালে ঢাকা বোর্ডে যে প্রশ্নটা আসছিল, তোমাদের সেম সিস্টেমে মানে প্রশ্নটা আসবে। এই যে ১ নম্বরে প্রেপোজিশন আসছিল, ঠিক আছে? এই প্রেপোজিশন জাস্ট উত্তরটা লিখলেই হয়ে যাবে তোমার। আচ্ছা, এখন এটা কত নঙে থাকে দেখো, ১ নম্বরে প্রেপোজিশন থাকে, ২ নম্বরে ওয়ার্ডস ফ্রেজ, হ্যাঁ, ৩ নম্বরে কমপ্লিটিং সেন্টেন্স। আমরা একবার শেষে চলে যাই, ঠিক আছে? এই যে দেখো ৮ নম্বরে তোমার সিনোনিম অ্যান্টোনিম থাকে। এগুলো তোমাকে পড়তে হবেই হবে। এজন্য আমি বলি যে প্রতিদিন সিনোনিম অ্যান্টোনিম পড়বা। হুম? ৮ নং প্রশ্ন থাকে সিনোনিম অ্যান্টোনিম, প্রতিদিন ২ টা বোর্ড পড়বা। এখন আমি সিরিয়াল বলে দিচ্ছি, তুমি কোন সিস্টেমে পড়বা। ক্লিয়ার? তুমি দেখো একটা ভিডিওতে আমি সব বলে দিচ্ছি। ধরো আজকে ডে 1 এ বা ডে 2 বা ডে 3, এরকম ডেতে তুমি প্রতিদিন দেখো। আজকে ধরো ২৫ সালের সকল বোর্ডগুলা পড়বা, নাকি ২৫ সালের সকল বোর্ড নিছো। ঢাকা, রাজশাহী, হুম? ঢাকা বোর্ড ২০২৫, রাজশাহী বোর্ড ২০২৫ এর সিনোনিম অ্যান্টোনিম গুলো পড়বা। একদিন এটা পড়ছো, আরেকদিন পড়বা ময়মনসিংহ, দিনাজপুর, ময়মনসিংহ আর দিনাজপুর ২০২৫ সালের সিনোনিম অ্যান্টোনিম গুলো পড়বা। পরের দিন পড়বা তুমি যশোর, কুমিল্লা বোর্ড, যশোর আর হচ্ছে কুমিল্লা ২০২৫ সালের সিনোনিম অ্যান্টোনিম গুলো পড়বা। এরপরে চট্টগ্রাম আর সিলেট ২০২৫ সালের গুলো পড়বা। আচ্ছা, আর একটা বাকি থাকে, তো একটা এটার সাথে পড়ে নিবা। এরপরের দিন তুমি ২৫ সাল যখন শেষ হবে, ২৪ সাল বসাবা। ২৪ সালের ২ টা, এরপরে যখন ২৪ সাল শেষ হবে, তুমি ২৩ সালের ২ টা করে পড়বা, ঠিক আছে? এরপরে ১৯ সাল পর্যন্ত তুমি পড়বা। আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, এই সিস্টেমে পড়লে তুমি 100% পাস করবা। যদি পাস না করো তখন বলিও যে মানে পাবেল স্যারকে বলিও কি পড়াইলো। প্রিয় শিক্ষার্থী, মাত্র ১৫ দিনের পাশের গ্যারান্টি কোর্সে আমি বলবো এখনো যারা ভর্তি হও নাই,
জাস্ট আমার দায়িত্ব তোমাকে পাস করানো 100%। জীবনের শেষ কোর্স ভেবে আমার কোর্সে ভর্তি হতে পারো। এত কনফিডেন্স নিয়ে বলছি, অলরেডি 700 প্লাস স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। আর মাত্র 300 জন স্টুডেন্ট আমার কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবে। এই 1000 জন স্টুডেন্ট 2025 সালে যারা ফেল করেছিল তাদের দায়িত্ব আমি নিতে চাই। শুধু এতটুকুই বলতে চাই। যদি পড়াশোনা ভালো লাগে তাহলে অবশ্যই এখনই ভর্তি হয়ে যেতে পারো।